চতুর্থ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ৩ নম্বর স্কুল কালনা মহারাজা এফ.ভি. স্কুল। একের হচ্ছে সঠিক উত্তরের তলায় দাগ দাও। ক. তত্ত্বচান কথাটির অর্থ ছোট্ট খুকু। খ. বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাঁধা। গ. হজবরল হলো একটি বই। ঘ. ষড়যন্ত্রটা দেখতে আংটির মতো। দুইয়ের দাগের এলোমেলো বর্ণ সাজিয়ে সঠিক শব্দ লেখো। ক হচ্ছে লেখাপড়া। খ. বনভোজন। গ. যথারীতি। ঘ. তেপান্তর। তিনের দাগের ফাঁকা জায়গায় সঠিক শব্দ বসাও। ক. ইয়াসুয়াকি চানের পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। খ. একদা এক বাঘের গলায় ফুটেছিল অস্থিহাড়। গ. মা তারে তো পরাই না রঙিন জামা। ঘ. প, ফ, ব, ভ, ম এই 5টি ধ্বনিকে বলা হয় ওষ্ঠধ্বনি। চারের দাগের শব্দার্থ লেখো। দিল খোলা। দিল খোলা হচ্ছে ক. মন খোলা বা উদার। ক্ষয় হচ্ছে নিশান। পতাকা বা চিহ্ন। গ হচ্ছে টাইম টেবিল। গ হচ্ছে সময়সূচি। ঘ মজবুত। শক্ত বা দৃঢ়। 5এর দাগের এক কথায় লেখো। ক. যে বিদেশে যে থাকে প্রবাসী। খ. যে ফেরি করে বেড়ায় ফেরিওয়ালা। ছয়ের দাগের বিপরীত শব্দ লেখো। ক. আরম্ভ। শেষ বা সমাপ্ত। খ. লম্বা। খাটো বা মেটে। গ. অস্ত। অস্ত হচ্ছে আদি। ঘ. সহজ। কঠিন বা জটিল। 7এর দাগের বর্ণ বিশ্লেষণ করো। ক. ভয়ানক। এই যে বর্ণ বিশ্লেষণ ভয়ানক। ক্ষয় হচ্ছে মোমবাতি। মোমবাতি। 8এর দাগে হচ্ছে সমার্থক শব্দ লেখো। ক. নদী। নদী হচ্ছে তটিনী বা প্রবাহিনী। খ. আকাশ। গগন বা অম্বর। গ. বন। অরণ্য বা জঙ্গল। ঘ. মা। জননী মাতা। 10এর দাগে হচ্ছে একটি বাক্যে উত্তর দাও। ক. হ্যাঁ গা তুমি কি খাও এ কথা কে কাকে বলেছিল। উত্তর হবে কে বলেছিল। উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর নরহরি দাস গল্পের ছোট্ট ছাগলছানাটি এ কথা বলেছিল। কাকে বলেছিল। মাঠের ধারে চড়ে বেড়ানো এক মস্ত বড় ষাঁড়কে সে এই প্রশ্নটি করেছিল। খ. মালগাড়ি কোন কাজে ব্যবহৃত হয়। মালগাড়ি
মূলত ভারী মালপত্র বা পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় বহন করার কাজে ব্যবহৃত হয়। গ. নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার বা নিরন্তর এগিয়ে যাওয়ার শিক্ষা পাওয়া যায়।